হ্যাঁ, কি বলছেন কি মহারাজ? হ্যাঁ, আপনার ঘর থেকে সোনার হাতি চুরি? হ্যাঁ, আমি আমি এক্ষুনি সারা রাজ্যে পোর্টাল লাগিয়ে দিচ্ছি। তারা সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়ে আপনার সোনার হাতি খুঁজে বের করবে। যা ভালো বোঝো করো। হায় হায় হায়, ওটা যে আমার বাবার স্মৃতি। তাহলে আমি আসছি মহারাজ। আগে মহারাজ, আমার গণনা বলছে এরপর কৃষ্ণনগর থেকে আরো কিছু মূল্যবান জিনিস চুরি যাবে। তাহলে তো একটা যজ্ঞের আয়োজন করতে হয়। আচ্ছা মহারাজ, সোনার হাতিটা এই টেবিলেই রেখেছিলেন? আচ্ছা, টেবিলে একটা গেলাসও রাখা আছে দেখছি। গেলাসের তলানিতে খানিকটা ঘোল পড়ে আছে। মহারাজ, ঘোলটা কখন খেয়েছিলেন? হ্যাঁ, দাসী ঘোল দিয়ে গিয়েছিল বটে, কিন্তু আমি তো না খেয়ে ঘরের বাইরে চলে গিয়েছিলাম। আপনি খাননি? তাহলে খেলো কে? বিজ্ঞানী, তোমার ঝোলায় কি আতশ কাচ আছে? মনে হয় আছে, দাঁড়াও দেখছি। আছে গোপাল, এই নাও। আতশ কাছে দু রকমের আঙুলের ছাপ ধরা পড়েছে। মানে গেলাসের গায়ে দুটো মানুষের আঙুলের ছাপ। একটা আঙুল বেশ সরু, মানে এটা হলো দাসীর আঙুল। আর একটা আঙুল বেশ মোটা, মানে এটা কোনো পুরুষ মানুষের। বিজ্ঞানী, তুমি একবার দেখো তো। ঠিক বলেছ গোপাল, একটা মহিলা আর একটা পুরুষ মানুষের আঙ্গুলের ছাপ। আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে যে সোনার হাতি চুরি করেছে সেই ঘোল খেয়ে পালিয়ে গেছে। কি সাহস! আমার ঘরে ঢুকে সোনার হাতি চুরি করে আমারই ঘোল খেয়ে পালিয়ে গেল। এই গোপাল, গোপাল, এই দুঃসাহসিক চোরটাকে কিন্তু ধরতেই হবে। আমি চেষ্টা করব মহারাজ। এসব কি শুনছি মহারাজ? আপনার ঘর থেকে নাকি সোনার হাতি চুরি হয়ে গেছে। কি সর্বনাশ! এ তো বাঘের ঘরে ঘোগের বাসা। মহারাজ, যা শুনলাম দাসী নাকি আপনার ঘরে ঘোল দিতে এসেছিল। হ্যাঁ, তাহলে ওকে ধরে কারাগারে পাঠিয়ে দিন। পিঠে দুঘা পড়লেই হড়হড় করে পেটের সব কথা বেরিয়ে আসবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আমি সব সময় ঠিক কথাই বলি গোপাল। কিন্তু তা সত্ত্বেও দাসীকে তো এখনই কারাগারে পাঠানো যাচ্ছে না। কেন কেন দাসীকে কারাগারে পাঠানো যাচ্ছে না কেন? কারণ মহারাজের ঘোলের গ্লাসে একজন পুরুষ মানুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। সর্বনাশ! তাহলে দাসীর সঙ্গে নিশ্চয় কোনো পুরুষ সঙ্গী ছিল। মনে হয় দুজনে মিলেই চুরিটা করেছে। তাহলে তো সব থেকে আগে ওই পুরুষ চোরটাকেই ধরতে হয়। কারণ আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী শুধু সন্দেহের বশে কোনো মহিলার পিঠে দুঘা দেওয়া যায় না। গোপাল একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু ওই পুরুষ চোরটাকে ধরবো কি করে? খুব সোজা। মহারাজের ঘর থেকে যখন চুরি গেছে, তখন মনে হয় এ বেটা চেনা চোর, এবং রাজবাড়ির সুলুক সন্ধান সে জানে। মহারাজ, এক্ষুনি এ রাজ্যের সব কটা চোর আর পাকা বদমাশদের ধরে আনার অনুমতি দিন। ধরে এনে কি করতে চাও বলো তো? প্রথমে কালো কালি দিয়ে প্রত্যেকের আঙুলের ছাপ নেব। তারপর এই গ্লাসের ছাপের সাথে মিলিয়ে দেখব। যার আঙুলের ছাপের সঙ্গে গ্লাসের আঙুলের ছাপ মিলে যাবে, সেই চোর বলে প্রমাণিত হবে। সর্বনাশ! বেটা চুরি করলি ঠিক আছে, কিন্তু ঘোলটা খেতে গেলি কেন? এখন তো গোপাল সকলকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সব না করে ওই দাসীকেই জেরা করা সব থেকে ভালো হতো। হবে হবে, সব হবে। এত ব্যস্ত হচ্ছেন কেন মন্ত্রী মশাই? এই তো সবে সন্ধে। পুরো রাত তো অনেক দূর। আগে বিশ্বাস করুন নানিমা, এই আপনার পা ছুঁয়ে বলছি, আমি সোনার হাতি চুরি করিনি। চুরি না করলে কাঁদছিস কেন? কাঁদবো না, মন্ত্রী মশাই নাকি বলেছেন আমি নাকি চুরি করেছি। এটা আমার নামে কত বড় অপবাদ বলুন। এতদিন আপনাদের বাড়ি কাজ করছি, কেউ বলতে পারবে না একটা খুদ আমি না বলে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, কান্না বন্ধ করে চোখ মুছ। গোপাল সব দিক দেখছে, দেখবি আসল চোরকে ও ঠিক খুঁজে বের করবে। ঠিক, এখন যা, নিজের কাজে যা। কি কাণ্ড বলতো রানী! হ্যাঁ, আমার একটু অসতর্কতার জন্য আমার বাবার স্মৃতি এমন ভাবে চুরি হয়ে গেল। আর আপনি কি করবেন বলুন? তবে চোরের সাহসের কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। রাজার ঘরে ঢুকে চুরি করা!
এটাই তো আমার কাছে সব থেকে বেশি লজ্জার ব্যাপার। এরপর তো প্রজারা বলতে শুরু করবে, যে রাজা নিজের জিনিসই নিরাপদে রাখতে পারে না, সে আবার রাজ্যের মানুষের নিরাপত্তা দেবে কি করে? আপনি তো ভাববেন না তো, দেখবেন চোর ঠিক ধরা পড়বে। আচ্ছা রকি দাদা, এ কি ভ্যাসারে ফেললি বলো তো? আমি যে চুরি ছেড়ে দিয়েছি সে তো গোপাল দাদা, মহারাজ সকলেই জানেন, তবুও আমাকে নিয়ে যাচ্ছ কেন? কেন নিয়ে যাচ্ছি? ওই যে কথায় আছে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, তাই তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কেন? আমি তো কেলে পচার মতো পাকা চোর নই। হ্যাঁ, আমাদের দায় পড়েছে, মহারাজের ঘর থেকে চুরি করতে আমাদের দায় পড়েছে। এসব কথা না হয় মহারাজকে গিয়ে বলিস। এখন কথা না বাড়িয়ে চুপচাপ আমাদের সঙ্গে চল। নিয়ে তো যাচ্ছে, মোটকু গোপাল আবার যেন ফাঁসিয়ে না দেয়। বেটা যা পাজি। বুঝলে ভাই, তুমি হলে এই কৃষ্ণনগরের সব থেকে বড় শিল্পী, তাই আঙুলের ছাপ আঁকাটাও খুব নিখুঁত হওয়া চাই কিন্তু। কোনো চিন্তা করো না গোপাল দাদা, এত নিখুঁত করে আঁকছি যে আসল আর নকল বুঝতেই পারবে না। আচ্ছা, এই ছবি টবি আঁকাবার মানে কি? বুঝতে পারলেন না? হাওয়া লেগে খানিক বাদেই গ্লাসের ছাপ মিলিয়ে যাবে, কিন্তু কাগজের আঁকা তো আর মিলিয়ে যাবে না। একটা টেকোটা সারা টাক জুড়ে যেন পাকা গোয়েন্দার বুদ্ধি। বেটা বেটা কবে যে মরবে কে জানে। আমার কাজ হয়ে গেছে গোপাল দাদা, আমি তাহলে এবার যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আসতে পারো, আর চোর ধরা পড়লেই তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। ঠিক আছে গোপাল দাদা। একে সোনার হাতি চুরি হয়ে মহারাজের কত বড় ক্ষতি হলো, তারপর শিল্পীকে পারিশ্রমিক দিতে হবে। গোপাল শুধু মুধু ক্ষতির ওপর খরচা বাড়াচ্ছে। এর থেকে অনেক সোজা ছিল দাসীকে ডেকে দুঘা দেওয়া। তাই নাকি? কিন্তু ওই যে তোমার এই এক ব্যারাম, সব সময় ঘুরিয়ে নাক দেখা। ঘুরিয়ে নাক দেখা? এটা একেবারে ঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। তবে ঘুরিয়ে নাক দেখলে কি হয় বলুন তো? নাকের আগে হাতের মধ্যে কান চলে আসে, আর কান টানলেই মাথা। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি সামান্য মানুষ, তাই আমি আর কি বলবো বলুন? তাই সময় আর প্রমাণই শেষ কথা বলবে। এই সকলে এখানে চুপ করে দাঁড়া, আমি গোপাল দাদাকে খবর দিয়ে আসি। এটা কিন্তু আমাদের সঙ্গে খুব অন্যায় হচ্ছে। আমরা কেলে পচার মতো দাগি চোর নই, আমরা সব ভদ্রলোক। সে তো আমরা খুব ভালো করেই জানি যে তোমরা কেমন ভদ্রলোক। আরে বাবা, অন্যায় না করলে এত বিরক্তি কেন? বিরক্ত হব না? রক্ষীর দল রাস্তা দিয়ে আমাদের হাঁটিয়ে নিয়ে এসেছে। আহা, শুধু তো হাঁটিয়ে এনেছে, বেঁধে তো আর আনেনি। তা আমাদের এখানে নিয়ে আসার কারণ? শুধু কাগজে হাতের ছাপ দিবি আর চলে যাবি। নে, তিনজনে এই কাগজ তিনটায় হাতের ছাপ দে দেখি। এই নে, এই নে কেলো পচা তোর কাগজ, বটা ঘটা তোদের কাগজ। প্রত্যেক কাগজে তোদের নাম লেখা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। এখন তোরা এখানে দাঁড়া, আমরা একটু ভেতর থেকে আসছি। না, এটার সাথে কোনো মিল নেই। এবার পরেরটা দেখো। না, এটাও না। তাহলে শেষেরটা দেখো এবার। এ কি? কি হলো বিজ্ঞানী? এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে তাহলে ওই পাজিটাই চুরি করেছে। হ্যাঁ, আমি আগেই এটা সন্দেহ করেছিলাম। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি রক্ষীদের দিয়ে বদমাসটাকে কারাগারে পুরে দাও। দাঁড়াও দাঁড়াও বিজ্ঞানী, ওটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দেব। মানে? মানে মানে আছে বই কি বিজ্ঞানী, এই তো খেলা শুরু। চলো এখন বাইরে যাই।
কিরে বটা ঘটা, শুনলাম তোদেরও এখানে নিয়ে এসেছে। দেখুন না মন্ত্রী মশাই, কি অন্যায়! আমরা শান্ত শিষ্ট ছাপোষা মানুষ, রাজবাড়ি থেকে আমরা চুরি করতে যাব কেন? গোপাল দেখছি খুব বাড়াবাড়ি শুরু করেছে। শোন, তোদের হাতের ছাপ আর গ্লাসের আঙুলের ছাপের সঙ্গে একজনের ছাপ কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে তোদের মধ্যে একজন চোর। এখন তোরা কি নিজে মুখে স্বীকার করবি নাকি আমাকেই বলতে হবে? বিশ্বাস করো আমি চুরি করিনি গো। আমি কিছু জানি না। শুধু শুধু আমাকে হয়রান করছো। বটে, তা তোরা যখন স্বীকার করলেই না, তখন আমাকেই বলতে হচ্ছে যে তোদের মধ্যে চোর হচ্ছে এই কেলে পচা। আর ভগবান, কতদিন আগে চুরি ছেড়ে দিয়েছি, তবু আমার নামে এই বদনাম। হ্যাঁ, রক্ষী, একে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় এর বিচার হবে। যা বটা ঘটা, তোরা বাড়ি যা। আমি আগেই জানতাম গোপাল যত চেষ্টাই করুক না কেন কোনোভাবেই তোদের ফাঁসাতে পারবে না। এটা তুমি কি করলে গোপাল? কাগজটায় তো বটার নাম লেখা ছিল, তা সত্ত্বেও তুমি কেলে পচার ঘাড়ে চুরির দায় চাপিয়ে দিলে। বিজ্ঞানী, আমি একটু আগেই বলেছি না, বটা তো চুনোপুটি। আমি ওর অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দিলাম। তবে চিন্তা করো না, আজ রাতের মধ্যেই বটা আর ওর বটগাছ দুটোকেই ধরে কারাগারে পুরে দেব। কাল হবে ওদের বিচার। শুধু নির্দোষ কেলে পচাকে একদিন কারাগারে কাটাতে হবে। এটাই যা দুঃখের। সন্ধে গড়িয়ে রাতের আধার তো নেমে এলো, কিন্তু সেই মক্কেলের এখনো দেখা নেই কেন? ওই তো ওই তো শ্রীমান আসছে। মন্ত্রী মশাই, কিরে আজ এলি কেন? আগে ওই সোনার হাতি চুরির পারিশ্রমিকটা। ওহ, কাজ হতে না হতেই হাত পাততে চলে এলি। হ্যাঁ, কি করবো বলুন, গরিব মানুষ, হাত যে একেবারে ফাঁকা। শোন, স্যাকরার কাছ থেকে এখনো সব টাকা পাইনি, আজ যাব, আর বাকি টাকা পেলে তোদেরটা মিটিয়ে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল সকালেই না হয় আসবো। না না, কাল সকালে নয়, দুদিন বাদে আসি। আগে দুদিন বাদে কেন? মাথা মোটা, আজ না হয় কপাল জোরে বেঁচে গেছিস, কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো বলা যায় না। যা যা, তুই এখন আয়। মন্ত্রী তাহলে রাতের অন্ধকারে শ্যাকরার কাছে যাবে। যাই, আমিও মহারাজের কাছে গিয়ে কজন রক্ষী নিয়ে শ্যাকরার দোকানে যাই। স্যাকরা, সোনার হাতির বাকি টাকাটা দাও। মাফ করবেন মন্ত্রী মশাই, আজ আমি দিতে পারবো না। কেন দিতে পারবে না কেন? আগে চোরাই জিনিস বিক্রি করাটা তো অনেক ঝামেলা, দুটো দিন সময় দিন, বাকি টাকা পেয়ে যাবে। শোন, দুদিনের মধ্যে বিক্রি করতে না পারলে ওই সোনার হাতি গলিয়ে ফেলে আমাকে সোনার দামই দিয়ে দিও। ঠিক আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনাকে গ্রেপ্তার করা হলো। কোন অপরাধে? সেটা না হয় কাল রাজসভায় বিচারের সময় জানতে পারবেন। গোপাল, ভুলে যেও না আমি এই রাজ্যের মন্ত্রী। জানি তো আপনি মন্ত্রী, তাই কারাগারে আপনার জন্য একটু বিশেষ ব্যবস্থা আছে। যাও, তোমরা চারজন মন্ত্রী মশাইকে বেঁধে কারাগারে নিয়ে যাও, আর বেশি চিৎকার চেঁচামেচি করলে মুখটাও বেঁধে দিও। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল। কাল রাজসভায় মহারাজের সামনেই না হয় আমার বিরুদ্ধে আপনার অভিযোগ জানাবেন। যাও, নিয়ে যাও। তোমরা এবার আমার সঙ্গে চলো। অনেক রাত হলো, দোকান বন্ধ করে এবারে বাড়ি যাই। তার আগে চলো শ্রীঘরে। মানে? সোনার হাতি চুরি করার দায়ে তোমায় গ্রেফতার করা হলো। বিশ্বাস করো গোপাল, বিশ্বাস করো, সোনার হাতি আমি চুরি করিনি। মন্ত্রী মশাই ওটা আমার কাছে বিক্রি করার জন্য রেখে গেছে গোপাল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। আমি চুরি করিনি গোপাল, আমি চুরি করিনি। চুরি না করলেও চোরাই জিনিস তো নিজের দোকানে রেখেছো, সেই অপরাধেই তোমায় গ্রেফতার করা হলো।
তবে তার আগে ভালো ভালো ওই সোনার হাতি বের করে দিলে শাস্তি কিছু কম হবে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। বটা বটা বাড়ি আছিস নাকি? এ কি তুমি তোকে নিতে এলাম। কোথায় কোথায়? যেখানে তোর গুরু মন্ত্রী মশাই গেছে সেইখানে। মন্ত্রীমশাই কোথায় গেছে? কারাগারে। এই নিন মহারাজ আপনার চুরি হয়ে যাওয়া সোনার হাতি। আমার সেই সোনার হাতি উদ্ধার করতে পেরেছো তাহলে? গোপাল গোপাল, তোমায় যে কি বলে বাহবা দেব। তা কি চুরি করেছিল? এক্ষুনি দেখতে পাবেন। প্রহরী, বন্দীদের নিয়ে এসো। কি তাহলে কি এরা সকলে মিলে চুরি করেছিল? আসল চোরকে ধরার জন্য কেলেপচাকে ধরা হয়েছিল, কিন্তু কেলেপচা চোর নয় মহারাজ। জানতাম জানতাম আমার মাথার ওপরই ভগবান আছেন। তাহলে আসল চোরটাকে? চুরি করেছিল বটা, কিন্তু তার পেছনে বড় মাথা হচ্ছে মন্ত্রী মশাই। মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। আমাকে হেয় করার জন্য এটা গোপালের ষড়যন্ত্র। তাই নাকি ষড়যন্ত্রী মশাই? তাহলে শ্যাকরাকে ডাকি। প্রহরী, শ্যাকরাকে নিয়ে এসো তো। আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। মন্ত্রী মশাই ওই সোনার হাতি আমার কাছে বিক্রি করতে এসেছিলেন, কিন্তু কিন্তু বিক্রি করতে পারিনি বলে ওটা অক্ষত পেলেন, না হলে গলিয়ে সোনা করার আদেশ দিয়েছিলেন মন্ত্রী মশাই। আমারও কোনো দোষ নেই মহারাজ। এই মন্ত্রীমশাই কিছু পারিশ্রমিকের লোভ দেখিয়ে আমাকে চুরি করতে বলেছিলেন। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। এই নাক মলছি, কান মলছি, জীবনে আর কখনো চুরি করব না। মন্ত্রী, তুমি এত নীচ, শেষে আমার ঘরে লোক ঢুকিয়ে চুরি করাও? এত এত সাহস তোমার? আমার তো তখনই সন্দেহ হয়েছিল মহারাজ, যখন মন্ত্রী মশাই বারবার করে দাসীকে চোর সাব্যস্ত করতে চাইছিলেন। ও মা, মন্ত্রী মশাইয়ের পেটে পেটে এত। ওর পেট চিরে ফেলবো আমি। ভেবেছিল আমার বাবার স্মৃতি ওই সোনার হাতি হজম করে দেবে। ওই যতই কাঁদো না কেন, আজ আর তোমার নিস্তার নেই। আমার একটা কথা আছে মহারাজ। বলো। বিনা দোষে কেলেপচাকে এক রাত কারাগারে আটক থাকতে হয়েছে, তাই ওকে কিছু টাকা দিয়ে মুক্তি দিতে হবে মহারাজ। ঠিক আছে, তাই হবে। আমার কি হবে মহারাজ? ওকে 1 মাস কারাগারে বন্দি থাকতে হবে। সব আপনার জন্যে, সব আপনার জন্যে হলো। মন্ত্রীকে 1 বছর কারাগারে বন্দি থাকতে হবে। 1 বছর কারাগার? ওরে বাবা! গোপাল গোপাল, আজ তোমার জন্যই এই সোনার হাতি ফিরে পাওয়া সম্ভব হলো। আমি তোমাকে 100 মোহর দিয়ে পুরস্কৃত করব। ধন্যবাদ মহারাজ। আরে তোমরা সকলে চুপ করে আছো কেন? দাও দাও, গোপালের নামে জয়ধ্বনি দাও। জয় গোপালের জয়। শীতের সকালে কনকনি ঠান্ডার মধ্যে বেড়ানো হয়েছে, কি মজা। আমি ঘুমকাতুরে মানুষ, তাই আমার কাছে শীতের সকালে বেড়ানো থেকে লেপের তলায় শুয়ে থাকা আরো মজার মহারাজ। তুমি বাবু বড্ড কুঁড়ে। প্রণাম মহারাজ। বাহ বাহ বাহ, তোরা তো বেশ সহবত জানিস দেখছি। কার নাতি নাতনি দেখতে হবে তো। তাই সকালে কোথায় যাচ্ছিস? পাঠশালায় মহারাজ। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। রোজ সকালে উঠে পাঠশালায় যাবি আর মন দিয়ে পড়াশোনা করবি। এই তো মা সরস্বতী তোদের উপর সন্তুষ্ট হবেন। সেই সাথে ভালো করে মা সরস্বতীর পুজো তো করতে হবে মহারাজ। একেবারে ঠিক কথা। পড়াশোনার সাথে সাথে খুব নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করা চাই। আচ্ছা গোপাল, কদিন বাদেই তো সরস্বতী পুজো। হ্যাঁ মহারাজ, এখন চলছে পৌষ মাস, মাঘ মাসের মাঝামাঝি সরস্বতী পুজো। এই তাহলে তো আর বেশি দিন বাকি নেই। এখন থেকেই তো আয়োজন শুরু করে দিতে হয়। অন্যান্য বারের মতো এবারেও রাজবাড়িতে খুব জাঁকজমক করে সরস্বতী পুজো হবে তো মহারাজ? হবে রে হবে, গতবারের থেকেও জাঁকজমক করে পুজো হবে। আর সেই সাথে খিচুড়ি ভোগ
কতবার খিচুড়ি আর বাঁধাকপির তরকারিটা যা হয়েছিল না, এখনো যেন মুখে লেগে আছে। তাই নাকি? তা এবারে পুজোর প্রসাদে আর কি খেতে চাস? হয়তো খিচুড়ি আর বাঁধাকপি, আর সেই সাথে কুলের চাটনি, পায়েস, রসগোল্লা আর পান্তুয়া। গোপাল, তোমার নাতিও দেখছি তোমার মতোই বেশ খাদ্য রসিক। হবে না? ওই যে কথায় আছে না, নরানাং মাতুলোক ক্রম। আরে সে তো মামার মতন। আর আমি তো মামার বাবা, মানে নরানাং দাদু ক্রম। যা যা যা, তোরা এবার পাঠশালায় যা দেখি। যা যা খেতে চাইলি সব হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বুঝলে গোপাল, ছোটবেলাটাই ভালো ছিল। সরস্বতী পুজোর দিন কাক ভরে ঘুম থেকে ওঠা, তারপর ওই ঠান্ডা কনকনে জলে স্নান করে ঠক 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 করে কাঁপতে কাঁপতে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া। ও মন দিয়ে পুষ্পাঞ্জলি। কিন্তু আমি কিন্তু মন দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারতাম না মহারাজ। সে কি কথা? তাহলে পুজোর সময় তোমার মনটা কোথায় থাকতো? আমার মন পড়ে থাকতো ঠাকুরের নৈবেদ্যের দিকে, বিশেষ করে কুল আর কদমা। তুমি তো দেখছি ছোটবেলা থেকেই পেটুক। হ্যাঁ মহারাজ, ওইটুকুই তো সম্বল, শুধু খাওয়া আর খাওয়ার কথা ভাবা। রাজবাড়ি এসে গেল। গোপাল, আজ কিন্তু সময় মতো রাজবাড়ি চলে এসো। এই সরস্বতী পুজো নিয়ে সকলের সাথে একটা আলোচনা করা দরকার। গিন্নি, আজ তাড়াতাড়ি ভাত দেবে কিন্তু। আজ আর রাজসভায় দেরি করে গেলে চলবে না। কথা ছিড়ি দেখো। বলি কবে আর আমার ভাতের জন্য তোমার রাজসভায় যেতে দেরি হলো? দেরি তো হয় তোমার এই গোদাই লস্করি চলের জন্য। যাকে যাক, কথায় কথা বাড়ে। তা আজ কি রান্না করেছে শুনি? ও বড় বড় পাকা কই। যাও যাও যাও, চট করে চান করে এসো, আমি তোমার ভাত বেড়ে ফেলছি। এই যে রাজপণ্ডিত, পাঁজি দেখে বলো তো, এবার সরস্বতী পুজোটা কবে পড়েছে? পারজি লাগবে না মহারাজ, আমার মনে আছে। তাহলে বলো। সরস্বতীর পুজো পড়েছে আগামী 14ই মাঘ। ও, এই তাহলে তো হাতে আর বেশি সময় নেই। তো পুজোর ফর্দ কি করে ফেলেছো? হ্যাঁ মহারাজ, পুজোর ফর্দ আর মূর্তি করার বায়না দুটোই আমি সেরে ফেলেছি। বাবা বাবা বাবা, কাজ তো অনেকটা এগিয়ে গেছে দেখছি। এই শোনো শোনো, এবারে সরস্বতী পুজো কতবারের থেকেও জাঁকজমক করে করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া। কিন্তু এত সব হবে কোথা থেকে মহারাজ? হ্যাঁ, কোথা থেকে হবে মানে? মানে যেখান থেকে প্রতিবার হয় সেখান থেকে। কিন্তু রাজকোষ যে শূন্য মহারাজ। কেন কেন কেন? রাজকোষ শূন্য হয়ে যাবে কেন? এবার তো খাজনাপত্র বেশ ভালোই আদায় হয়েছে। কিন্তু খরচ খরচাও যে দ্বিগুণ বেড়েছে মহারাজ। আহ, যতই বাড়ুক তাদের রাজকোষ শূন্য হতে পারে না। তুমি তুমি ভুল বলছো মন্ত্রী। বোঝো, এই জন্যই বলে যত দোষ নন্দ ঘোষ। আপনি যখন তখন দু হাতে খরচ করে যাবেন, আর রাজকোষে ঘাটতি দেখা দিলেই সেটা আমার দোষ হয়ে যাবে। দেখো, দোষ বা গুণের কথা হচ্ছে না, পুজোটা কিভাবে ভালো করে করা যায় সেটা অন্তত ভেবে দেখো। ভাবা আমার হয়ে গেছে মহারাজ। এই মুহূর্তে প্রজাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করতে না পারলে শুধু সরস্বতী পুজো কেন, আগামী মাসে আমাদের মাইনে পুজো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি সর্বনাশ! রাজকোষের অবস্থা যে এত খারাপ, এটা তো আগে আমায় বলনি। বললে কি আপনি শুনতেন? আপনি তো শুধু গোপালের পরামর্শ মতোই চলেন। গোপালের পরামর্শ মতো চলেন বলেই এখন ওই রাজ্যপাট চালু আছে। আপনার পরামর্শ মতো চললে কবেই লালবাতি জ্বলে যেত। মুখ সামলে কথা বলবে গোপাল। আপনিও যখন তখন খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বিপদের দিনে নিজেদের মধ্যে ঝগড়া করাটা বন্ধ করো। কিন্তু এক লাফে খাজনা দ্বিগুণ করাটা কি মানে প্রজারা ভালোভাবে মেনে নেবে? দেখুন মহারাজ, আমাদের রাজ্যের খাজনা এমনিতেই বেশ কম, তাই ভালো মনে মেনে না নিলে জোর করে মানাতে হবে। মহারাজ, ওটা আমার ওপর ছেড়ে দিন। কি করে খাজনা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো শোনো শোনো, মহারাজের আদেশ অনুসারে সকল প্রজার খাজনা দ্বিগুণ করে দেওয়া হলো।
আর এই বাড়তি খাজনা মিটিয়ে দিতে হবে মাঘ মাসের শুরুতে। শোনো শোনো শোনো, আজ থেকে সব প্রজাকে দ্বিগুণ খাজনা দিতে হবে। এ আবার কি রকম কথা? এক লাফে খাজনা একেবারে দ্বিগুণ হয়ে গেল। আমরা খাবই বাকি আর খাজনা দেবই বাকি করে। আমাদের মহারাজ তো এতটা অবিবেচক নন। আমার মনে হচ্ছে এ সমস্তই হয়েছে ওই কুচক্রী মন্ত্রী মশাইয়ের পরামর্শে। না না, এটা একেবারে মেনে নেওয়া যায় না। কেমন হলে আমরা সবাই মিলে মহারাজের কাছে যাব। চুপ চুপ চুপ, এই দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর, মন্ত্রী মশাই আসছে। কিরে সকলে মিলে গুজগুজ করে কি বলছি? দল পাকাচ্ছি তাই না? শোন, দল পাকিয়ে মহারাজের কাছে গিয়েও কোনো লাভ হবে না। একবার যা আদেশ হয়েছে সেই আদেশই বলবৎ থাকবে। তাই দল না পাকিয়ে কিভাবে খাজনা দিবি সেই ব্যবস্থা করে ফেল। শোন, কদিন পর থেকেই রাজ্যে বাড়তি খাজনা আদায় শুরু হবে। তা আমাদের কি করতে হবে? যা শস্য আদায় হবে তার থেকে অর্ধেক শস্য রাজবাড়িতে পাঠাবি। আর বুঝতে পেরেছি, বাকিটা আর বলতে হবে না। বুঝতে পেরেছিস মানে? সাপের হাঁচি যেমন বেদে বুঝতে পারে, তেমনি পুরোটা না বললেও আপনার কথা আমরা ঠিক বুঝতে পারি মন্ত্রী মশাই। তাহলে বল কি বুঝতে পেরেছিস? ওই তো, অর্ধেক শস্য রাজবাড়িতে চলে যাবে আর বাকি শস্য ঢুকে যাবে আপনার গোলায়। কি মন্ত্রী মশাই, ঠিক বললাম তো? ঠিক, একেবারে ঠিক। তা তুই তো দেখছি বেশ শিয়ানা হয়ে উঠেছিস। শিয়ানা আমি বরাবরই, কিন্তু আপনার মতো হায়নার কাছে আমার সব শিয়ানাগিরি যে তুচ্ছ মন্ত্রী মশাই। কি এত বড় সাহস তো, তুই আমাকে হায়না বললি? আহা, রাগ করেন কেন? এটা একটা কথার কথা। কিন্তু আমার একটা কথা আছে। বল। আচ্ছা, আপনার গোলায় শস্য ঢোকাতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে তো ওই বিচ্ছিরি রকমের কেলেঙ্কারি হবে। কিচ্ছু হবে না। কেন? বাড়তি খাজনা আদায় শুরু হলেই রাজ্য জুড়ে একটা অরাজক অবস্থার সৃষ্টি হবে। তখন কোন শস্য কার গোলায় ঢুকছে তার হিসেব আর কেউ রাখবে না। এসব ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে যেরকম বললাম সেই রকম করবি। দেখো গোপাল দাদা, এই মহারাজ যে এইভাবে এক লাফে আমাদের খাজনা দ্বিগুণ করে দিলেন, আচ্ছা এটা কি খুব একটা ভালো করলেন? আমরা বরাবরই আমাদের শস্যের অর্ধেক মহারাজকে খাজনা হিসেবে দিই, বাকি অর্ধেক থাকে আমাদের সারা বছরের খাবার জন্যে। দ্বিগুণ খাজনা দেওয়া মানে তো পুরোটাই দিয়ে দিতে হবে। আচ্ছা, পুরোটাই যদি খাজনা হিসাবে চলে যায়, তাহলে তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? তোমরা কি বলবে সবটাই আমি বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছো, তখন কিছু একটা করো গোপাল দাদা। যে করেই হোক মহারাজকে বোঝাও, না হলে আমরা যে ছেলে বউ দিয়ে মারা পড়বো। ঠিক আছে, আজ মহারাজের সঙ্গে কথা বলে দেখছি। হ্যাঁ গোপাল দাদা, তাই দেখো। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। আজ তাহলে সকলে এসো তোমরা। ইনি ইনি শোনো, আমি একটু মহারাজের কাছ থেকে ঘুরে আসছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই এসো। দেখো যদি মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়তি খাজনা নেওয়া থেকে বিরত করতে পারো। ভেতরে আসতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। এই দেখো না, রাজপণ্ডিত সরস্বতী পুজোর ফর্দটা দিয়ে গেল। ওই সেটাতেই একটু চোখ বুলিয়ে দেখে নিচ্ছিলাম আর কি। মহারাজ, আপনি এদিকে সরস্বতী পুজোর ফর্দতে চোখ বুলোচ্ছেন, ওদিকে তো প্রজাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে মহারাজ। কেন 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 জল পড়তে শুরু করে দিয়েছে কেন? আপনার বাড়তি খাজনার চাপে মহারাজ। দেখো গোপাল, বাড়তি খাজনা নিয়ে প্রজাদের হয়ে কিন্তু কোন ওকালতি করবে না তুমি। কিন্তু মহারাজ, খাজনা যদি এক লাফে দ্বিগুণ হয়ে যায়, তাহলে বেচারারা দেবেই বা কি আর খাবেই বা কি? খাজনা দেবার ধাক্কায় সকলে যে অনাহারে মরবে। আর দ্বিগুণ খাজনা আদায় না করতে পারলে আমার রাজ্যপাট যে লাটে উঠবে। মহারাজ,
হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবুও না বলে পারছি না। যুগ যুগ ধরে সব রাজ্যেরই রাজ্যপাট দাঁড়িয়ে থাকে প্রজামঙ্গলের ওপর। তাদের মুখের হাসি আর মনের আশীর্বাদই একটা রাজ্যের ভিত শক্ত করে মহারাজ। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, বালাই ষাট, আপনাকে জ্ঞান দেওয়ার সাধ্য কি আমার? তবুও আমি আপনার বিদূষক। বিদূষকের কাজই হলো সময়ে অসময়ে তার রাজাকে সৎ পরামর্শ দেওয়া। এটা সৎ পরামর্শ। রাজকোষের টাকা নেই, আজ বাদে কাল কি করে সরস্বতী পুজো হবে সেটা জানি না, আর তুমি এসেছো বাড়তি খাজনা না দেওয়ার জন্য পরামর্শ দিতে। এই তুমি কিনা আমার বিদূষক? হ্যাঁ, এই তুমি আমার ভালো চাও? শোনো গোপাল, তুমি যদি এই ব্যাপারে আর একটাও কথা বলো না, তাহলে তাহলে আমি কিন্তু তোমাকে বরখাস্ত করতে বাধ্য হব। আপনাকে আর বরখাস্ত করতে হবে না মহারাজ। কাল থেকে আমি আর রাজসভায় আসবো না। তবে সময় এলে বুঝতে পারবেন হুট করে প্রজাদের খাজনা দ্বিগুণ করে দিলে তাদের মনের অবস্থা কি হয়। কি গো, বলি কথা হলো? কথা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। উল্টে আমায় বরখাস্ত করার হুমকি দিলেন। সে কি কথা গো? বরখাস্ত মানে তো চাকরি চলে যাওয়া। মহারাজ এটা কি করে করতে পারলেন না? আরে মহারাজ আর কি করবেন? আমি মহারাজকে বলে দিয়ে এলাম যে কাল থেকে আমি আর রাজসভায় যাব না। কিন্তু রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে সংসারটা চলবে কি করে? তার জন্য ভেবো না গিন্নি, আমার কি চাকরির অভাব? ওই তো বর্ধমানের মহারাজা কতবার আমায় ডেকেছেন। তেমন হলে পুটলি পোটলা নিয়ে দুজনে মিলে বর্ধমানই চলে যাব। আমরা না হয় চলে যাব, কিন্তু যে মানুষগুলো এত আশা নিয়ে তোমার কাছে এসেছিল তাদের কি হবে? তাদের একটা ব্যবস্থা আমি করবই গিন্নি। যাবার আগে মহারাজ আর ওই কুচক্রী মন্ত্রীকে এমন শিক্ষা দিয়ে যাব না। বাড়ি আছিস নাকি রে পুটির বাবা? বলুন। শুনলাম তোরা নাকি দল বেঁধে গোপালের বাড়ি গিয়েছিলিস। না গিয়ে আর উপায় কি বলুন? বিপদে আপদে সেই তো আমাদের রক্ষাকর্তা। রক্ষাকর্তা? কিন্তু তোদের সেই রক্ষাকর্তাই তো মহারাজের কাছে তোদের কথা বলতে গিয়ে আচ্ছা করে ধাতানি খেয়ে এসেছে। তার চাকরিটা না চলে যায়। সে কি? তাহলে কি হবে? কি আবার হবে? ওই দল টল না পাকিয়ে ভালো ছেলের মতো সুর করে বাড়তি খাজনা দিবি। যে খাজনার অর্ধেক যাবে রাজভাণ্ডারে আর অর্ধেক ঢুকে যাবে আমার গোলায়। শোন, কদিন পর থেকেই খাজনা আদায় শুরু হবে, তার জন্য তৈরি থাকিস। হায় অদৃষ্ট! শুনলাম আপনি নাকি গোপালকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। দিন দিন সব ব্যাপারে গোপাল যেরকম মাতব্বরি করা শুরু করে দিয়েছিল, তাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? গোপালের এই মাতব্বরিটাই সবসময় আপনার মঙ্গলের কারণ হয়। মঙ্গল না ছাই, আমার মঙ্গলের কথা ভাবলে বাড়তি খাজনা নিতে বারণ করতো না। বাড়তি খাজনা নিতে বারণ করে গোপাল তো কিছু ভুল করেনি মহারাজ। এই দেখো রানী, তুমি আমার স্ত্রী, তাই সংসার নিয়ে যেমন আছো তেমনই থাকো। রাজ্য পরিচালনার ব্যাপারে বেশি মাথা ঘামিও না। ভুলে যাবেন না মহারাজ, আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি এই রাজ্যের মহারানী। তার উপর আমিও এক রাজার মেয়ে, তাই রাজ্যের ভালো মন্দ আমিও বুঝি। ও তাই নাকি? তা এতই যখন বোঝো, তাহলে আর রাজবাড়ির অন্দরে না থেকে কাল থেকে এই ধরাচুড়ো পড়ে সিংহাসনে গিয়ে বসো। তেমন দিন আসলে বসতে হবে বই কি। আর আমি যদি কোনোদিন সিংহাসনে বসি, তাহলে সব থেকে আগে কি করব জানেন? কি করবে? কি করবে? গোপালকে করব আমার মন্ত্রী। গোপাল গোপাল আর গোপাল! সরস্বতী পুজো কি করে হবে সেই চিন্তা ছেড়ে গোপাল নিয়ে পড়েছে। আজ রাগ দেখিয়ে চলে যাচ্ছেন যান মহারাজ, তবে একদিন আসবে যেদিন ঠিক বুঝতে পারবেন গোপালই আপনার প্রকৃত সুরে। এই যে মন্ত্রী, তা কবে থেকে খাজনা আদায় শুরু হবে? এই তো মহারাজ, কাল থেকেই শুরু করে দেব ভাবছি। হ্যাঁ শুরু করে দাও। কদিন বাদেই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় গোপাল থাকবে না? না, থাকবে না।
তোমরা তো সকলেই জানো মহারাজ তাকে রাজসভা থেকে বরখাস্ত করেছেন, তবুও তার প্রসঙ্গ বারবার টেনে আনো কেন বলো তো? না মানে গোপাল না থাকলে পুজোর মজাটা কি সেরকম জমবে? ঠিক জমবে। গোপালের চিন্তা তোমরা সব মাথা থেকে একেবারে নামিয়ে দাও। কেন মহারাজ এ কথা বলছেন কেন? কেন শুনলাম সে নাকি বর্ধমান রাজার কাছে চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব বর্ধমানের রাজা তাকে কি করে মাথায় তুলে নাচে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের এক দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ? নবাবের দূত আবার এই সময় কেন? ঠিক আছে ঠিক আছে, নিয়ে এসো নিয়ে এসো। বন্দেগি মহারাজ। তোমায় তো আগে কখনো দেখিনি। আমি নতুন নিযুক্ত হয়েছি। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর এক ফরমান জারি করেছেন, যে ফরমানের জোরে তিনি আজ থেকে আপনার রাজ্যের খাজনা দ্বিগুণ করে দিলেন। সে কি এক লাফে একেবারে দ্বিগুণ? হ্যাঁ মহারাজ, একেবারে দ্বিগুণ। আর ফরমানে তিনি একথাও ঘোষণা করেছেন যে এই নিয়ে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা যাবে না। কিন্তু এ তো অন্যায়। অন্যায় বলে অন্যায়, এ একেবারে ঘোর অন্যায়। এভাবে তো খাজনা বাড়ানো যায় না। আরে খাজনা বাড়াবার তো একটা নিয়ম নীতি আছে। 10% কিংবা বড় জোর 20% বাড়াতে পারতো, কিন্তু এক লাফে দ্বিগুণ। হ্যাঁ, এখন এখন রাজ্য চালাবো কি করে? আর খাজনাই বা মেটাবো কি করে? আচ্ছা, কার পরামর্শে নবাব বাহাদুর এমন একটা সিদ্ধান্ত নিলেন? মনে হয় উজির সাহেবের। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই বদমাই সুজিতটাই পদ পরামর্শ দিয়ে নবাবকে ডোবাবে, আর সেই সাথে আমাদেরও। ঠিক যেভাবে বদ পরামর্শ দিয়ে আপনার এই মহামান্য মন্ত্রী আপনাকে আর প্রজাদের ডোবাচ্ছে। মানে বাংলায় একটা কথা আছে মহারাজ, নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটে। আজ দ্বিগুণ খাজনার কথা শুনে আপনি হাঁপিয়ে মরছেন, কিন্তু আপনার প্রজাদের দ্বিগুণ খাজনার কথা ঘোষণা করার আগে একবারও কি ভেবে দেখেছিলেন যে এই বেআইনি খাজনা দিতে তাদের কি অবস্থা হবে? তুমি কে আসলে বলো তো? এখনো চিনতে পারলেন না? কি মহারাজ, এবার কি চেনা যায়? গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আমি। বর্ধমান চলে যাওয়ার আগে আপনার প্রাক্তন বিদূষক হিসেবে আপনার চোখের ঠুলি খুলে দেবার এই কাজটা যে আমার কর্তব্যের মধ্যে ছিল মহারাজ। গোপাল, গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো গোপাল। সত্যি সত্যি মন্ত্রীর কথায় নিচে প্রজাদের উপর যে কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম আমি। কিন্তু একটা কথা গোপাল, মানে রাজকোষের যে অবস্থা, আসলে খরচ যেভাবে বেড়ে যাচ্ছে। তার জন্য চিন্তা করছেন কেন? প্রজাদের সঙ্গে আলোচনা করে সামনের বছর 5% খাজনা বাড়ান। আর সব থেকে বড় কথা, এবার থেকে রাজ্যের খরচ খরচার হিসেব মন্ত্রীমশাইয়ের ওপর ছেড়ে না দিয়ে নিজে দেখুন, তাতে আপনার চোখ আরো খুলে যাবে। কি মন্ত্রীমশাই, ঠিক বললাম তো? ধরাটা একেবারে হাতে ভাতে মেরে দিল। মহারাজি যদি সব দেখেন তাহলে আমার বাকি রোজগার হবে কি করে? ঠিক আছে গোপাল, ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। তাহলে আমাকে ছুটি দিন মহারাজ। ছুটি দেবো মানে? কোথায় যাবে তুমি? বর্ধমানে। না 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 না, কোনোখানে তোমার যাওয়া হবে না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। আর এরপরও যদি চলে যেতে চাও তাহলে না পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখো। দেখি দেখি কি করে যাও তুমি। একেবারে ঠিক কথা। সামনে সরস্বতী পুজো, গোপাল ছাড়া কি আর সরস্বতী পুজো জমে? ঠিক ঠিক। শুনলাম সরস্বতী পুজো করার মতো নাকি টাকা নেই রাজকোষে। তবে তার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আমার কিছু সঞ্চিত অর্থ আছে। আশা করি তাই দিয়েই ধুমধাম করে সরস্বতী পুজো হয়ে যাবে। আহা, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? মায়ের টাকায় মাতৃ পুজো, আর সেই সাথে সন্তানদের পেট পুজো। বুঝলি
বুঝলি গুলটে যা যা খেতে চেয়েছিলি সব হয়েছে খিচুড়ি বাঁধাকপি কুলের চাটনি পায়েস রসগোল্লা আবার পান্তুয়া সকলে কিন্তু পেট ভরে খাবি কোন রকম লজ্জা করবি না কিন্তু আমি না ঠিক গোপাল দাদুর মতো খাওয়াতে আমার কোনো লজ্জা নেই। শোনো শোনো গোপাল তোমার নাতি কি বলছে গোপাল তোমায় আর একটু খিচুড়ি দিই? হ্যাঁ হ্যাঁ দিন। মণ্ডপের মৃন্ময়ী মা দেন বিদ্যা আর আমার এই চিন্ময়ী মা দেন প্রসাদ। আহা মায়ের হাতের প্রসাদ ওটা পাবার জন্যই তো আশা। আমার পেটে লাথি মেরে খুব খিচুড়ি সাঁটাচ্ছে গোপাল, এই জন্যই বলে কারো পৌষ মাস আর কারো সর্ব। অনেকক্ষণ ধরে দেখছি, বলি সকাল সকাল তোমার কি হলো বলো তো? কি আবার হবে, এই সরস্বতী পুজোর সময় এলেই খালি মনে হয় মা সরস্বতী যদি আরেকটু বিদ্যে বুদ্ধি দিতেন। তুমি তো শুনেছি বুদ্ধি জাহাজ গো, তা এর পরেও তোমার বিদ্যে বুদ্ধি লাগবে? বিদ্যা তো লাগবেই, কারণ কথাতেই তো আছে বিদ্যান সর্বত্র পূজ্যতে। তুমি আর পূজা পূজা বলে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। হ্যাঁ, এমনিতেই আমাদের মন খুব খারাপ। কেন রে, তোদের আবার কি হলো? না না না, ব্যাপারটা একটু খুলে বল দেখি। খোলাখুলির আর কি আছে, আসল কথাটা হলো পুজোটা হচ্ছে না। তুমি বলো দাদু, মা সরস্বতী তো বিদ্যার দেবী, তাই বিদ্যা যেখানে দান করা হয় সেখানেই তো পুজো হওয়ার কথা, ঠিক কিনা বলো? কিন্তু আমরা বারবার বলে বলেও পণ্ডিত মশাইকে কিছুতেই পুজোর ব্যাপারে রাজি করাতে পারছি না। আমাদের কত ইচ্ছে যে আমাদের টোলে সরস্বতী পুজো হোক, কিন্তু ইচ্ছা পূরণ আর হচ্ছে না। তা তো বটেই। না না না, তোদের কথার যুক্তি আছে বুঝলি। আমি বুঝাচ্ছি, আসলে ওই পণ্ডিত মশাই হলেন হাড় ক্যাপ্পন, তাই খরচ খরচার ভয়ে মনে হয় পুজোর চক্করে পড়তে চাইছেন না। এটা তুমি একেবারে ঠিক বলেছো দিদা। না না, তোরা যখন এত করে চাইছিস তখন পুজো তো পণ্ডিতকে করতেই হবে। তবে তার জন্যে তোদের একটা কাজ করতে হবে বুঝলি। কি কাজ গো গোপাল দাদু? বেশ, তাহলে মন দিয়ে শোন। এরকম পিটকেল শব্দ করবি তো পিটিয়ে সিধা করে দেবো। আস্তে আস্তে পড়। পড়া হয়ে গেলে কি করব পণ্ডিত মশাই? মুখ বন্ধ করে আঁখ কষবি। ওহ বাবা রে বাবা, ঘুমে যেন চোখ বন্ধ হয়ে আসছে। নে পণ্ডিত মশাই চোখ বন্ধ করেছেন, এবার তাহলে আমাদের খুলতে হবে। আমি তো খুলে ফেলেছি, এবার কিন্তু আমার চাল। এই তোরা সর, আমাকে চাল দিতে দে, আমিও কাটাকুটি খেলবো, না হলে কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করব। যা করবি কর, খাতা খুলে কাটাকুটি খেলা চলছে, চলবে। আর পুটি যেমন ফেল ফেল করে দেখার তেমনি দেখবে। দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা আর গুলটে এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছে না। ও পণ্ডিত মশাই, আবার গোলমাল হচ্ছে। গোলমাল কোথায় পণ্ডিত মশাই? এখানে তো অঙ্ক হচ্ছে। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা কি উৎসাহ! ওকে, এই দেখুন, এই যে 4 আলুর দাম যদি 10 আনা হয় তবে আধমন পটলের দাম কত? পটল পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙ্গা থেকে এসেছে। আমার সঙ্গে মশকরা হচ্ছে। ছিল আলু, হয়ে গেল পটল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে কাটাকুটি। আবার যদি পড়াশোনায় গেলিস তো পিটিয়ে সিধা করে দেবো। সে কি কথা পণ্ডিত মশাই, মুখ থাকতে হাত কেন? এ কি গোপাল, তুমি এখানে? হ্যাঁ আমি এলাম বলেই তো এখানে যা যা হচ্ছে সব নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম। না মানে আমি তোদের শাসন করার জন্য একটু না অনেকটু, সেটা ঠিক জায়গাতে গিয়েই আমি টুক করে বলে দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই। ঠিকই বলে, সবাই ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22 পার্বণ। আগে মহারাজ একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, ওটা 22 নয় 13 হবে। আরে নাও নাও, ওই যা 22 তাই 13, পুজোর যেন আর শেষ নেই।
তবে সব কিছু ছেড়ে আজ আপনি হঠাৎ পুজো নিয়ে কেন পড়লেন মহারাজ? আরে পড়লাম কি আর সাধে, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশুনো তো ডকে উঠেছে। এই মরেছে মহারাজ যে আজ একেবারে চটিতাং মেজাজে আছে। না না, এর মধ্যেই আসল কথাটা পেড়ে ফেলতে হবে। আমার তো মনে হচ্ছে গোপাল আগে ভাগে এসেই আমার নামে মহারাজের কান ভারী করেছে। গোপাল আর পণ্ডিত আজ যেন কেমন গুটিয়ে আছে মহারাজ, আপনি কি খেয়াল করেছেন? তাই তো। তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমরা দুজনেই যেন মনে মনে কি একটা বিড়বিড় করছো। না মানে বলছিলাম কি, যে এরকম তো একটু আধটু হবেই মহারাজ। উৎসব পার্বণ এসব তো সামাজিক অনুষ্ঠান, আর তাই তাই তো কি তাই তাই আবার কি, তাই 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 মামার বাড়ি যাই। ও মা, তারপর যেন কি ভাই? ও হ্যাঁ, মামার বাড়ি ভারী মজা, কিল চল নাই। ও গোপাল যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাচ্চাদের বোধহয় পণ্ডিত একটু ছাড় দিয়েছিল। সে কি? হ্যাঁ, পুজোর এতদিন পরেও মামার বাড়ি? না 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 না, এবার তো পড়াশোনায় মন বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বসে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। আর যদি না বসে তাহলে পণ্ডিত মশাই পিটিয়ে বসাবেন কি? তাই তো পণ্ডিত মশাই? হ্যাঁ মানে না, মানে কি হলো পণ্ডিত, তুমি আবার তত করতে শুরু করলে কেন? পণ্ডিত মশাই আর কি বলবেন মহারাজ, আমি তো নিজের চোখেই দেখে এলাম যে উনি মানুষ পিটিয়ে গাধা বানানোর চেষ্টা করছেন। আরে আরে, এসব আবার কি কপটং বুদ্ধি? বুদ্ধি তো আপনি খাটিয়েছেন, আমি আর কি করেছি বলুন? বাচ্চাদের পড়ায় মন বসানোর জন্য অন্য কোনো পদ্ধতি কি তোমার জানা আছে গোপাল? থাকলে বলো, আর না হলে খামোখা পণ্ডিতকে নিয়ে টানাটানি করা বন্ধ করো। ঠিক কথা ঠিক কথা। গোপাল কি বলে শুনি। বলছিলাম কি মহারাজ, সব পুজোই যখন হলো তখন বিদ্যার দেবী সরস্বতী বা বাদ যান কেন? আহা, যা বলবে একটু খুলে বলো না। না মানে আমার তো মনে হয় পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো করলেই বাচ্চাদের পড়ায় ঠিক মন বসে যাবে। মানে আর একটা পুজো? দেখেছেন মহারাজ, বাচ্চাদের পড়াশোনার পাল্লা ভারী করার বদলে গোপাল কেমন ওদের গোল্লায় পাঠানোর ব্যবস্থা করছে। কিন্তু টোলে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হলে ক্ষতি কি মন্ত্রীমশাই? না 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 না, আমারও মনে হচ্ছে আর সবকিছু বাদ দিল বিদ্যার স্থানে বিদ্যার দেবীর পুজো করার নিশ্চয়ই প্রয়োজন আছে। আর তাই এবারে পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো হবে। আর যেহেতু পুজোটা টোলের, তাই এর খরচও পণ্ডিতকেই বুঝে নিতে হবে। কোষাগার থেকে কিন্তু 1 টাকা না করিও পাবে না। বুঝতে পারছি, আপদং বিপদং সব একসাথে আগতং। আর এই পুজোর সব ব্যবস্থা খুঁটিয়ে দেখবে মন্ত্রী। কি মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তির আর কি আছে? তেমন তেমন উপায় লাগালে খুলবে খুলবে, আমার কপালও খুলবে। আবার নতুন কি ঝামেলায় পড়লাম রে বাবা। উফ, গোপাল তো আমায় আচ্ছা বিপদে ফেললো দেখছি। আহা, বিপদটাকে একটু অন্যভাবে ভাবলেই তো পদে পদে লাভ হবে পণ্ডিত মশাই। লাভ? লাভ আবার কিসে? পুরোটাই তো ক্ষতি। পুজো করা মানেই অর্থ ব্যয়। এবার তো আমার প্রাণ যায় যায়। আর এই ব্যয়ের জন্যে আয় করার কৌশল আমার জানা আছে। বলছেন কি মন্ত্রী মশাই? তার মানে পুরোটাই ক্ষতি নয়, লাভের আশাও আছে? মন্ত্রীমশাই যখন বলছেন তখন আছে বই কি। মন্ত্রীমশাই তো যেখানে দেখেন চাই, উড়াইয়া দেখেন তাই। তবে আর কি, আমাকেও এই যাত্রায় পার করে দিন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা তদারকি তো আপনাকেই করতে হবে। মহারাজ তো কানাকড়িও দেবেন না বলেছেন। কারা কি দেবে সেটা কয়েকদিনের মধ্যেই টের পাবে। কি হলো চান্দু, অমন ভিজে বেড়ালের মতো থাকলে হবে? বেড়াল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, সামনেই সরস্বতী পুজো, তাই পুজোর খরচা বাবদ কিছু ছাড়ো এবার। আজ তেমন ওই বিক্রি বাটা হয়নি। এই তো দোকানে মিষ্টি পড়ছে। ওসব ছেঁতো কথায় আমাকে ভোলানো যাবে না। নাও, গুনে গুনে 10টা মোহর ছাড়ো দেখি। হ্যাঁ, একেবারে ওই 1-0-10। বলছি এটা একটু ওই বেশি হয়ে গেল না? মোটেই না,
তাও তো কপাল ভালো যে এর সঙ্গে 100টা নলেন গুড়ের রসগোল্লা দিতে বলিনি। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে ওই 10টা মোহর নিয়েই এ যাত্রায় আমাকে ছেড়ে দিন। এই তো কি সুন্দর বুঝে গেছো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যে মানি বেচা কেনা তো ভালোই হচ্ছে, সব খবরই কানে আসছে। কি বলছেন মন্ত্রীমশাই? কোন রকমে চলে যাচ্ছে এই আর কি। চলছে না দৌড়চ্ছে সেটা মন্ত্রীমশাইকে আর বোঝাতে হবে না। বুঝে বুঝে বুঝদার আর ঝেড়ে ঝেড়ে তুমি একেবারে ঝাড়ুদার হয়ে গেছে। সে আবার কি কি সব বলছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওদের যত সব হাবি জাবি কথা, আসল কথাটা হলো সরস্বতী পুজোর জন্যে সুর সুর করে মাল করি কি আছে দাও দেখি। এই তো অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো মন্ত্রীমশাই? তাই বললে হয়, দিতে তো হবেই, বেশি নয় বেশি নয়, 10টা মোহর। আর এর পরেও আবার আরো কিছু? 1 বস্তা ময়দা, 1 টিন ঘি। তোর ভাগ্য ভালো যে সেসব কিছু দিতে বলিনি। বল কি বলছিস, সেগুলো দিবি নাকি 10টা মোহর দিয়ে এই কাজ ছাড়বি? এই নিন মন্ত্রীমশাই 10টা মোহর। কি আর এমন কি? ওরে ঘটা, এই যে একেবারে উল্টো সুর। মুদি দাদা বলে কি, ও যাই বলুক, আয় আয় আমরা বলি ওই জয় মা সরস্বতী। ওহ, কি দিনকাল পড়লো রে। হ্যাঁ, আমাকে কিনা শেষে ফল দেখতে হচ্ছে পচানা দাগি। কে বলছেন মন্ত্রী মশাই? সব ফল টাটকা, কোনো পচা গলা নেই। সে কি আর তোর মুখের কথা আমি বিশ্বাস করব? ভেতরে ভেতরে কি যে গুঁজে রেখেছিস। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো সব দেখে দেখেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে? তাহলে দে, কেমন কি ফল রেখেছিস দেখি। দেব মানে সবই তো ওই বেচার জন্যেই। বেশ, তো বেচা কেনার যা কর সে নয় করবি, তার আগে সরস্বতী পুজোর জন্য ফল কটা গুছিয়ে নিতে দে। আর তা না হলে 10টা মোহর একেবারে নগদ নগদ। ফল থাকলে বেচে লাভ করে নেব, আপনি বরং ওই মোহরটাই গুনে নিন। দে দে। এই কেমন বুদ্ধিমানের মতো কথা, নগদ ছাড়তে নেই। কিরে, হালচাল দেখে কি বুঝছিস? যা বোঝার বুঝে দিয়েছি, চল এবার আমরাও গিয়ে না দাদুকে চমকাই। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে 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 কি ব্যাপার কি? সকাল সকাল দল বেঁধে সব হাজির? আমাদের চাঁদা দিতে হবে। হ্যাঁ, চাঁদা? কিসের চাঁদা রে? আরে এটাও জানো না, পুজোর চাঁদা। কিন্তু পুজোর জন্য আবার চাঁদা কিসের? সে তো পণ্ডিতই যা ব্যবস্থা করার করবে। তোর তুমিও যেমন। আরে বাবা, চাঁদা না দিলে পুজোটা হবে কেমন ভাবে? ও বুঝেছি বুঝেছি, চাঁদা না নিয়ে তোরা ছাড়বি না। পণ্ডিত নিশ্চয়ই তোদের কাজে লেগে পড়তে বলেছে। হ্যাঁ, মোটেই না, আমরা তো যা বোঝার আর যা জানার তা ওই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জানলাম আর বুঝলাম। ভুলিস কি রে? হ্যাঁ, মন্ত্রী মশাই তাহলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? না না, ব্যাপারটা তো বেশ গুছিয়ে শুনতে হচ্ছে। আগে চাঁদা পরে পুজো, তার মানে আগে আয়ের ব্যবস্থা পরে ব্যয়। বেশ, আমিও তাহলে দেখাচ্ছি মজা। এবার আবার কি মজা দেখাবে গো গোপাল দাদু? কেন? মন্ত্রী মশাই যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটবো। দেখ না, মন্ত্রী মশাইয়ের কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখবো না। বেশ বেশ, তাই করো। এবার মনে হচ্ছে খেলাটা জমে যাবে। জয় মা সরস্বতী। তবে আরেকটা ব্যাপারে যে আমার খটকা এখনো কাটছে না। আবার কি খটকা গো গোপাল দাদু? লাভের গুড় পণ্ডিত নির্ঘাত চেখে দেখবে, কিন্তু সেটা কিভাবে? না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, বুঝলি? মন্ত্রীমশাই, নয় নয় করে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। নয় নয় কোথায়, বল 10-10। সবাই তো ওই 10টা করেই মোহর দিল। ওরে, তোরা 9-10 নিয়ে তর্ক করা ছেড়ে চেপে বস আগে। কেন মন্ত্রীমশাই, আপনি কি আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দেবেন?
হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এসব কাজ বাসি করে লাভ নেই। ওহ, যেই কটা মোহর দেখলো অমনি চোখ একেবারে চকচক করে উঠল। আগে বসে গুণ ভালো করে, ভাগ বাঁটোয়ারা পরে হবে খন। বাবা ভালোই তো হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব তো আপনারই হচ্ছে মন্ত্রী মশাই, আমার আর কি হলো? ওহ, কিছু হচ্ছে না বুঝি? কোথায় কি? এদিকে মহরং ঝনং ঝনং, ওদিকে আমার থলে কাঁচ কলং। এই জন্যে মন খারাপ? না না, ওই মোহরের থলে ভরার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। বলেন কি? এ তো অতি উত্তম ব্যবস্থা, কিন্তু সেটা হবে কি করে? তার জন্যই তো আমি আমার বুদ্ধির দোকান খুলে বসেছি। শোনো, তোমায় খালি যেমন তেমন করে পুজোর সময়টা বাড়িয়ে ফেলতে হবে। এই মরেছে, তাদের কাজের কাজটা কি হবে? যত দেরি করে পুজো হবে তত বেশি বেশি করে লোকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমাবে, আর তাদের দক্ষিণাতেই তোমার থলে উপচে পড়বে। আর ওই লোকজন জড়ো করার দায়িত্ব সব আমাদের উপরে ছেড়ে দিন। শুধু ওই দক্ষিণা থেকে আমাদের বায়নাটা মিটিয়ে দিলেই চলবে। ও সাধু সাধু, পুজো তাহলে আমি বেশ গুছিয়েই করব। একেই বলে কপাল। রাজসভায় যাওয়ার পথে কাজের কথাটা কানে ঠিক চলে এলো। তবে এবার ঠিক সময়ে মাথাটা খাটিয়ে পণ্ডিতকেও ফাঁদে ফেলতে হবে। কি হলো? মন্ত্রী যেন কেমন চমকে চমকে উঠছে। পুজোর ব্যাপারটা নিয়ে কি খুব চিন্তায় পড়ে গেল নাকি মন্ত্রী? ও কিছু নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের মনে হয় হেঁচকি উঠছে। ওঠাচ্ছি না চাঁদ বদন, বলো কমাচ্ছি। এই পুজো পুজো করে ভালো মতোই গুছিয়ে নিচ্ছি। সে না হয় হলো, তবে গোপাল যেন কেমন উস্কুস উস্কুস করছে। মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে। সেই জন্যই তো ওর পেটটা ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। ভাগ যখন আছে তখন আপনার কাঠি কাঠি আঙুল দিয়ে বাজাবেন নাকি মন্ত্রী মশাই এই জয় ঢাক? না না, থাক থাক, তার থেকে বরং যে কথাটা বলার জন্যে তুমি ওরকম হাঁক ফাঁক করছো সেটা বলে ফেলো। এই জন্যই তো বলি আপনি মহান আর আমি কুমড়োর দোকান। এই মরেছে, গোপাল আবার আমায় এত তোল্লাই দিচ্ছে কেন? না 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 না, তেমন কিছু নয়। তবে ওই যে মুখ না খুলতেই কেমন টুক করে আমার মনের কথা বুঝে গেলেন আপনি। আমি তো তোমার মুখ দেখলেই বুঝে যাই যে তোমার কি চাই। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজকে পুজো দেখার জন্য চলে যাবার অনুরোধ করছি। এই মরেছে, মহারাজকে নিয়ে গিয়ে গোপাল কি আবার আমার বাড়া ভাতে ছাই ফেলবে নাকি? উফ, এই পেপোটা যে কখন কি করে। কি বললে গোপাল? অনুরোধ? আরে অনুরোধ কি বলছো? আমি তো কাল পণ্ডিতের সরস্বতী পুজো দেখবার জন্য দুপা এগিয়েই আছি। দেখবে কাল একেবারে সকাল সকাল পৌঁছে যাব। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। গোপাল কি কলকাটিনার মতলব করছে কে জানে, তবে আমার কাজ তো তার আগেই গোটানো হয়ে গেছে। না না, শুধু মহারাজ নয়, সভার বাকিরাও যাবে, সবাইকেই যেতে হবে। কাল হবে বিদ্যার দেবীর পুজো অর্চনা, আমার মন তো যাবে বলে এখন থেকেই করছে বায়না। বেশ বেশ, সবাই মিলেই না হয় যাওয়া হবে। তবে ওদিকে ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? সে নিয়ে একদম ভাববেন না মহারাজ। যে যার নিজের মতো ঠিক গুছিয়ে নিয়েছে। বাহ 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 বাহ, তাহলে কাল সবাই মিলে আমরা যাব পণ্ডিতের টলি। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তরিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এগুলটে মন্ত্রটা কেমন চেনা চেনা লাগলো না? কিন্তু এটা তো সরস্বতী পুজোর মন্ত্র নয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কানে যেন কেমন কেমন লাগছে। আরে এটা তো সূর্য প্রণামের মন্ত্র। বলিস কি, পণ্ডিত মশাই এর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছেন? তাই তো দেখছি। পণ্ডিত মশাইকে চেপে ধরবো নাকি বলতো? না না থাক, এখন মেজাজ বিগড়ে গেলে আরেক কেলেঙ্কারি হবে। ঠিক বলেছিস। কিরকম কি করছে দেখি, তারপর ধরবো। এই তোরা চুপ করে থাকলে থাক, আমি এখনই বলবো। এই রে, উল্টে মনে হচ্ছে খেপে গেছে। ও পণ্ডিত মশাই, সকাল থেকে তো না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি চালিয়ে দিন। কে রে? কোন হতভাগা?
বলি এটা কি ঘোড়ার গাড়ি পেয়েছিস নাকি যে বললেই চালিয়ে দেবো? আসলে আমাদের না বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সে কখন থেকে না খেয়ে আছি। কিন্তু আচ্ছা জ্বালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। জয় মা সরস্বতী, ভিড় তো বেশ ভালোই হয়েছে। নিন পণ্ডিত মশাই, আপনি এবারে একেবারে পুষ্পাঞ্জলির মন্ত্র শুরু করে দিন, আর আমি তারপরে দক্ষিণাগুলো এই ঝোলায় ভরে নিচ্ছি। ওহ, গোপাল দেখছি মহারাজকে দেখে দারুণ ব্যস্ত হয়ে পড়েছে। কিছু তো করতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি চালিয়ে যাও গোপাল। পুজো তো বেশ জমিয়েই হচ্ছে। এখনো তো জমা বাকি আছে মহারাজ। দেখবেন একটু পরে জমি একেবারে পুরো ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন এসেই গেছেন তখন শুরু করো সবাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নিন, এবার সবাই শান্তির জল নিয়ে নিন। আরে 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 আরে, এসব আবার কি? মনে হচ্ছে পুজোর পরে পেট পুজোরও ব্যবস্থা আছে। আছে বই কি মহারাজ, মন্ত্রী মশাই তো সব ব্যবস্থা করেই রেখেছিলেন, তাই যেমন যেমন বলেছেন তেমন তেমন যোগান চলে এসেছে। আমি বলেছিলাম? আমি আবার কখন বললাম? কেন মন্ত্রী মশাই, যখন দোকানে দোকানে গিয়ে চাঁদা চাইছিলেন তখনই তো বলেছেন, একটু খেয়াল করে দেখুন। ওই দেখ, গোপাল দাদু কেমন মন্ত্রী মশাইয়ের বাকি কাজ পুরো করে দিয়েছে। বললেই হবে, খরচা আছে। বলো কি, মন্ত্রী আবার চাঁদা চেয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। তার আগে এই যারা যারা যা যা মালপত্র এনেছে এতে সবাইকে হিসেব মতো মোহর দিয়ে দাম মেটাও, আর সেটাও নিজের ট্যাঙ্ক থেকে। এ আবার কি কেন এখন? ওহ, গোপাল তো আচ্ছা পেঁচে ফেললো আমাকে। দেখুন মন্ত্রী মশাই, এবার কেমন লাগে? আমি কিন্তু সাথেও নেই, মাঝেও নেই। দাও গোপাল, আমার দক্ষিণার থলিটা দাও। এই তো পণ্ডিত মশাই, আমি তো ব্যবস্থা করেই রেখেছি। দক্ষিণার লোভে বাচ্চাদের অভুক্ত রেখে পুজো করার ফল তো আপনাকে পেতেই হবে পণ্ডিত মশাই। আমি তাই মোহরের বদলে কাঁকড়া ভর্তি থলিটাই আপনাকে দিয়েছিলাম। সাবাস গোপাল, সাবাস, তুমি পণ্ডিতকে না উচিত শিক্ষা দিয়েছো। তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। আজ কিন্তু জমিয়ে মায়ের প্রসাদ হবে, কি বলো সবাই? জয় জয় মা সরস্বতী, জয় 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 মা সরস্বতী।